বাপরে মোবাইলের কারণে মসজিদের মধ্যে কুবাই বাজিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কলকাতা চান বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেতনার যুগ, ঠিক না? যদি ছেলেতে দাঁড়িয়ে রাখে 25 বছরের যুবক ছেলে মাথে দাঁড়ে জিজ্ঞাসা দেয়, তোর বাপ এত সাবালে বলো না, তুই দাঁড়িয়ে হিন্দুই গেলি। তোর বাপ এত দাঁড়িয়ে রাখে নেই, নাবালেক নাবালেক বাপ যুবক স্বামীকে যদি দাঁড়িয়ে রাখে তাহলে স্ত্রী তারা জিজ্ঞাসা দেয়, তোমার আমার বড় চাচার মতো দেয়া আছে। এমন একটা হিকমালে তার দাঁড়িয়ে রাখা কঠিন, কথা কান্তিকে দিন না। স্কুল কলেজের যুবকরা যদি দাঁড়িয়ে রাখে, সরমুনের হযরতের কাছে বায়াত হইছে, অথবা সরমুনের মাহফিলে গেছে, অথবা কলিয়া মাদ্রাসার মোহতামশা হুজুরের কাছে বায়াত হইছে, হুজুরের কাছে যাতায়াত করে, অথবা শিববির আহমদ সাহেব খুলনা দারুল উলুমের হুজুরের কাছে বায়াত হইছে, মুফতি নুরুল আমিন সাহেবের কাছে যাতায়াত করে, দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাইয়া মোটামুটি তার ঈমান তৈরি হইছে। এই কলেজের যুবক যদি কলেজে পড়ো অবস্থায় দাঁড়িয়ে রাখে, যারা দাঁড়িয়ে রাখে নাই কলেজের আসুসা আপাল দোয়া দাঁড়াই মোতার গোষ্ঠী, ওরে কি কয় জানেন? প্রেম করে বের করার নাম হলো শেখা। প্রেম করে বের করলে শেষ হওয়াটাকে দাঁড়িয়ে রাখতে হয়, এটা প্রেমের সুন্নাত। এই সময় দাঁড়িয়ে রাখা কত কঠিন, কাজে এটা হলো প্রতিকূল পরিবেশ। এজন্য হুজুর বলেন, সাহাবায়ে কিরাম তোমরা আছো অনুকূল পরিবেশে, এই সময় ইবাদত করা সহজ, সুন্নতের আমল করা সহজ। কাজী অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করার দাম আল্লাহ পাকের কাছে বেশি। মসজিদে যে নামাজ পড়া সহজ, জিকির করা সহজ, তিলাওয়াত করা সহজ, ভালো থাকা সহজ, দোয়া কালাম পড়া সহজ। বাজারে যাইয়ে কেউ কোরআন শরীফ পড়ে না, বাজারে যাইয়ে কেউ নামাজে দাঁড়ায় যায় না, যায় না বিছাইয়া নামাজে যায়, বাজারে যাইয়ে কোনো চার দোকানে বসে তসবিহ ধরে জিকির করে না। বাজার হলো ঠকবো আর ঠকাবো, জিতবো আর জিতাবো, ধোঁকা ফাঁকির জায়গা, ও জায়গা সম্পূর্ণ দুনিয়া। এজন্য নবী পাক বলেন, বাজার হলো ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। আমার কোন উম্মত যদি বাজারে যায় একটা দোয়া পড়ে, ওই দোয়াটা মসজিদে পড়লেই নেকি পাবে না, কাবা ঘরের মধ্যে বসে পড়লেই নেকি পাবে না, সবে বরাত সবে কদরে পড়লেই নেকি পাবে না। ওই দোয়াটা বাজারে যে যদি পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়, সাথে 10 লক্ষ নেকি আমল নামায় লিখে দেয়। দোয়াটা কি সবার জানা আছে? 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ গুনাহ মাফ। আরে ভাবে না, 10 লক্ষ মিসকাত শরীফের মধ্যে হাদিস আছে, পরিষ্কার সহিহ 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনায় 7,000 বছর জাহান্নাম বরাদ্দ ছিল, তাহলে 10 লক্ষ গুনাহ মাফ হলে কত কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেছে। সাথে 10 লক্ষ নেকিও দেয়। কেন দেয়? সাহাবায়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমার বান্দা ওই দোয়াটা পড়েছে, তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দাও। ফেরেশতারা একটু ঈর্ষা করে, আল্লাহ একটু একটা দোয়া পড়লো তাতে এত নেক এত ফজিলত কেন, এত গুনাহ কেন মাফ করব? কয়টা শুধু গুনাহ মাফ না, 10 লক্ষ নেকিও দাও, এত নেকি কেন দেব? কয় এই জায়গায় সবাই দুনিয়া নিয়ে ধান্দা করতেছে ব্যস্ত, আমার নামটাও কারো স্মরণ নাই, আমার নামও কার স্মরণ নাই। এর মধ্যে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়েছে, আমার নবীর সুন্নাত, ওই দোয়ায় আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ পাক খুশি হয়ে যত দেব তাতে তোমাদের কি? ও 10 লক্ষ গুনাহ মাফ করে 10 লক্ষ নেকি তারে লিখে দাও। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4-5 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠাও না, মাত্র 2-3 লাইনের মধ্যে একটা দোয়া হয়ে যায়। এত বড় ফজিলত শিখার দরকার আছে না নাই? আছে না নাই? শিখে নেবেন সবাই ওলামায়ে কেরামের কাছে। কেন? কয় কি এটা বাজার হলো প্রতিকূল পরিবেশ। খেয়াল করেন, আমরা যেই লোকটা 80-90 বছর বয়স, সেলেসা শুরু হয়ে গেছে, নাকের মধ্যে পাইপ দিয়ে তারে সিলাইন খাওয়ায়, যে কোনো সময় যায় বাহ, এই লোকটা যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ, আর কোনদিন ডাকাতি করবো না, তাহলে এর তওবার কি ভ্যালু আছে? না দাম ডাকাতি করে আসে, রাস্তায় খুব টাকা পয়সা চলাচল করতেছে না, কয় না বন্যায় বাড়ি নিয়ে নাকের মধ্যে যে পাইপ দিয়ে দিচ্ছে, এই জন্য ডাকাতি করার থেকে তওবা। সেরেসা শুরু হয়ে গেছে, সেই সময় তো অবস্থা করলে জেনা করবো না, কেন করবো না? ডায়াবেটিস 32,
মেম্বার সাহেব যতদিন মেম্বার ছিল অতদিন তওবা করে নাই, এবার 6 ভোটে ফেল করছে, তওবা আছে আর কোনদিন চন্দন মাঝি খাবো না। কে খাবো না, তা ফেল করছে। দারোগা সাহেব, পুলিশ সাহেব রিটায়ার্ডের পরে তওবা করে, কাজটা করলে আর কোনদিন ঘুষ খাবো না, কে খাবো না, চাকরি ছুটি গেছে। তাহলে চাকরি ছুটে যাওয়ার পরে তওবা করা সহজ, চাকরি থাকতে যদি তওবা করে সেই জন্য হাকিকি তওবা, ওইটা হলো প্রতিকূল পরিবেশে। আমি মাওলানা নাসির যদি গর্ব করি আর গর্ব মারি, আমি জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। তুই কেন খানে? কারণ পুলিশের চাকরি হলি না, আমার 1 টাকাও করে। আমি 100 বছর ঘুষ না খাইলে যেই নাকি হবে, একজন ওসি সাহেব যদি 1 সপ্তাহ ঘুষ না খায় তার থেকে বেশি নাকি সে, কারণ সে ঘুষের আড্ডা চলতে আছে, সেই জায়গাতে ঘুষ খাই। আমি যদি বলি আমি জীবনের প্রতিদিন রাস্তাঘাটে পিস কুয়া মারিয়ে খাইনি, কন্ট্রাক্টারি মালে থেকে রাস্তা কোনো খেয়াল করি, কেন কারণে কারোর কন্ট্রাক্ট দেয় মানে কন্ট্রাক্টারি করি, তো খাবো কি? তাহলে আমার এই কন্ট্রাক্টারি মালের থেকে রাস্তার পিস কুয়া না মারিয়ে খাওয়ার মধ্যে কোনো কারামতি নেই, কারণ ওই দায়িত্ব আমি পাই না। ওই লোকটার কারামতি আছে যে লোকটা রাস্তার কন্ট্রাক্ট পাইয়া সঠিক কাজ করে, ওখান থেকে মাল খেয়ানত না করে। ওই লোকটা যদি একটা রাস্তা করে তার থেকে খেয়ানত না করে, আমি 1000 বছর পর্যন্ত খেয়ানত না করলে যে নাকি উঠেছে বেশি নাকি। আমাদের পুরুষ মাদ্রাসায় কোনো মহিলা নাই, আমাদের মহিলা নাই, ছাত্রী নাই, শুধু পুরুষ আর পুরুষ, শিক্ষক পুরুষ, ছাত্ররা পুরুষ, মহিলা নাই। 4 দেওয়ালের ভিতরে বন্দী অবস্থায় যদি মাদ্রাসার ছাত্ররা 1 বছর ভিতরে থাকে, শিক্ষক 1 বছর ভিতরে থেকে বাইরে না যায়, তাহলে কোনো মহিলার মুখ দেখা লাগে না। তাহলে শতভাগ পর্দা করলো। 1 বছর পর্দার পরে যদি গর্ব করে আমি 1 বছর ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, এমন করে 100 বছরও যদি থাকে, তাহলে তার যে ফজিলত, তার চাইতে বেশি ফজিলত হবে যে জায়গা সহশিক্ষা আছে, নারী আর পুরুষ স্কুল কলেজ, হাই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, নারী আর পুরুষ একসাথে লেখাপড়া করে। ওই জায়গা যদি কোনো শিক্ষক বা কোনো ছাত্র বলে যে আমি আজকে 1 ঘন্টা কোনো নারী চেহারার দিক তাকাই নেই, তাহলে আমি মাদ্রাসায় 100 বছর পর্যন্ত পর্দা করে যেই নাকি পাবো, তার চাইতে ওই 1 ঘন্টা বেশি নাকি পাবে, কারণ আমি অনুকূল পরিবেশে আছি আর ওরা বেপর্দা মানে পর্দা প্রতিকূল পরিবেশে আছে। ও জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারলে নাকি বেশি পাওয়া যায়। কথাটা বুঝতে ঠিক না? তো যে কথা বলতে যে অনেকারই লম্বা হয়ে গেলে সময় কম, বেশি সময় দিতে পারবো না। কথাটা হলো আবহাওয়া ভালো হলে মাঠটা ভরে যেত, এলাকায় কম আসি, অনেকে মহাপাত করে, একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে একটু প্রতিকূল হয়ে গেছে। তো অনুকূল পরিবেশ হইলে যে পরিমাণ নেকি পাইতেন, আমার বিশ্বাস আজকে বৃষ্টি বাদল কাছাকাছির মধ্যে যারা এসে বসছেন, আল্লাহ তাআলা আমাকে 100 গুণ বেশি নেকি দিতে পারে। অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে পারে ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, এই জন্য তরতিবের সাথে একটা লম্বা আলোচনা করার সময় আমার নাই। মুক্তাসার কথা হলো, বর্তমানে দুনিয়ায় আমরা আছি, বর্তমানে দুনিয়ায় আছি, একদিন থাকবো না, এটা মিথ্যা না সত্য? থাকবো না, যে থাকবো না 3টে, এই না থাকার নাম হলো কিয়ামত। না থাকার নাম কি? কিয়ামত। এই কিয়ামত 3 ভাগে বিভক্ত, একটা আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো মাঝারি কিয়ামত, কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে সুগরা। একটা কিয়ামতে কুবরা, আর একটা কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে কুবরা। উস্তা, কুবরা, উস্তা, সুগরা, 3টে কিয়ামত। কিয়ামতে কুবরা হলো সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বিশ্বাস আছে না? আছে। আপনার বিষয়টা আপনি কিছু আসা দেন, আল্লাহ নিজেই বলেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ও ঘটনা ঘটবে, ওর মধ্যে কোনো সন্দেহ ঘটবেই ঘটবে। সেদিন কি হবে? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা, পায়ের নিচে মাটি হারিয়ে যাবে, জমিন থাকবে না, আসমান টাস টাস করে ফেটে চুরমার হয়ে যাবে। ইযা শামসু কুববিরাত, সূর্যটা এলোমেলো উড়ে চলে যাবে, আকাশের তারকা নক্ষত্র গ্রহ নক্ষত্র সব হারিয়ে যাবে, কিছুই থাকবে না। অবস্থাতিল জিবালু বাসসা, পাহাড় পর্বতগুলো ধুলার মতো উড়তে থাকবে, কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এরকম বহু আয়াত আছে কিয়ামত সংক্রান্ত। কিয়ামত হবেই হবে, দুনিয়া ধ্বংস হবেই হবে। যখন দুনিয়ায় কিছুই থাকবে না, কোনো প্রাণী থাকবে না, কোনো জীবজন্তু থাকবে না, কোনো জড় পদার্থ থাকবে না, গাছপালা কিছুই থাকবে না, ফেরেশতা মণ্ডলী শেষ হয়ে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সকলে জান দিতে হবে। একমাত্র কুল্লু শাইইন আলিমুন ইল্লা ওয়াজহুল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। এর নাম হলো কিয়ামতে কুবরা।
আর একটা হলো কিয়ামতের উস্তা, থাকবে সবাই, কিন্তু মাঝে মাঝে এক একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের অন্যায় অপরাধের কারণে ধ্বংস করে দেবে। হয়তো বা দুনিয়া থেকে একেবারে মেরে শেষ করে ধ্বংস করবে, অথবা থাকবে দুনিয়ায় কিন্তু আত্মপ্রকাশ করার মতো সুযোগ থাকবে না। এমন অন্যায় অপরাধ করেছে, থাকবে দুনিয়ায় কিন্তু পরিচয় দিতে পারবে না, আত্মপ্রকাশ করার সুযোগ পাবে না। এক একটা জাতি গোষ্ঠীকে এরকম করে রাখবে। এর নাম হলো কিয়ামতের উস্তা। যেমন ছিল তাহলে ধ্বংস করে দিয়েছে, দুনিয়ার সব ছিল ফাঁকে কমে আবরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কমে আবরে কমে হুদরে ধ্বংস করে দিয়েছে, কমে সামুদ্রে ধ্বংস করে দিয়েছে, কমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ফিরাউনের 12 লক্ষ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। বাকি সব হইছে ফাঁকে ফাঁকে এক একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। একে বলে কিয়ামতের উস্তা। উপস্থিত আছে সব, সবাই আছে, ধ্বংস করে দেবেন, বাইরে ধ্বংস করে নাই, বাঁচায় রাখছে, কিন্তু পরিচয় দেওয়ার সুযোগ নাই। এমন অন্যায় এমন আকাম করছে, নিজের পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমি এতদিন কি করছি, মানুষের সামনে একটা কর কাটা অনিমায় আছে না নাই, নাম কর দরকার নেই। আল্লাহু আকবার। এলাকায় কিয়ামতের উস্তা। আরেকটা হলো কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত। এ হলো মাম্মা তাকাদ্দামাত কিয়ামতুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট কিয়ামত হলো যে যখন মারা যায় তার কিয়ামত তখন তার জন্য হইয়া যায়। ছোট কিয়ামত, আমি মারা গেলাম তো আমি ওই বড় কিয়ামত দেখবো না। আমি মারা গেলে এই যে মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত, এটাও যদি কখনো ঘটে তা দেখলাম না। আমার মরণ হয়ে গেছে তো গেছে, আমি মরে গেছি। এরকম কিয়ামতের সুগরা। এবার প্রত্যেকটা কিয়ামতের আগে তার সিমটম আর লক্ষণ টের পাওয়া যায়। বড় কিয়ামতের আগে অনেক আলামত আছে, মাঝারি কিয়ামতের আগে আলামত আছে, বলতে গেলে সময় লাগবে। ছোট কিয়ামতের আগে আলামত আছে। ছোট কিয়ামত যদি নিয়মতান্ত্রিক ভাবে মরে, নাকের মধ্যে লোম পাকে, মানুষের শরীরে লোম পাকে, সবচেয়ে আগে পাকে নাকের মধ্যে, যদিও পরিমাণে কম, 2 সাইডে, কিন্তু সবচেয়ে আগে পাকে নাকের মধ্যে লোম। কারণ জানটা যাতায়াত করে নাকের মধ্যে দিয়া, কাজেই নাকের মধ্যে আল্লাহ তাআলা আগে লক্ষণ পাঠাই দিয়েছে। চিঠি নাকের মধ্যে আগে যায়, এরপরে চুল পাকা শুরু হয়। দেখবেন কম হয়ে কানের গুলা চুল আগে পাকে, দাড়ি পাকলে আগে এই সামনের দাড়িগুলো পাকে, যেগুলো আপনার চোখের সামনে থাকে। 40 পরে গেলে 2 জায়গা সিগন্যাল আসে। 1 নম্বরে চোখের পাওয়ার কিছু না কিছু কমবেই কমবে, 1 নম্বর চোখের পাওয়ার কমবে। 40 পার হওয়ার সাথে সাথে আরেকটা সিগন্যাল, যত বড় বীর বাহাদুর হোক না কেন, 40-এর আগে যৌন ক্ষমতা যেমন থাকে, 40 পরে একদিন বেশি হলে তার থেকে একটু না একটু কমবেই কমবে। এগুলো হলো কিয়ামতের সুগরার সিগন্যাল, পূর্বাভাস, সতর্ক করে দেয়, চিঠি দেয়। আল্লাহু আকবার। নবী পাক বলেন, ছোট কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি নাও, 24 ঘন্টা রেডি থাকো। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব, বহুত বড় আলেম, মক্কা ইউনিভার্সিটিতে পড়ানোর মতো যোগ্য আলেম, মদিনা ভার্সিটিতে পড়ানোর মতো যোগ্য আলেম, আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ানোর মতো যোগ্য আলেম, দারুল উলুম দেওবন্দে হাদিস পড়ানোর মতো যোগ্য আলেম আমার বাংলাদেশের সন্তান। একটু বলেন আলহামদুলিল্লাহ। আমি ওনার একটা ক্লাসে বসছিলাম, আমাদের সমবয়সী হবে, খুব একটা বেশি হবে না, বা সমানই হবে। তবে উনি হাদিস পড়াইতে বসলে ওনার উস্তাদের সমতুল্য যারা, তারাও ছাত্রের মতো বসতে বাধ্য হয়। আল্লাহ এত একটা রোগ আর এলেন, হাদিসের ক্লাস পড়াইতেছেন উনি। মাঝে মাঝে দেখি আল্লাহর বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস পড়াচ্ছে, ফাতিমাকে একা একা বলে উঠতেছে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ওই দিনের আমল না সব দিনের আমল তা আমি জানি না, ওনার থেকে আমি ব্যাখ্যাও শুনি নাই। তবে নিজে নিজে ওনার আমলটা দেখে নিজে একটা শিক্ষা নিলাম যে 24 ঘন্টা আল্লাহর বান্দা তওবা করে গুনাহ থেকে পবিত্র থাকে, আর কলেমা পড়ে 24 ঘন্টা মিনিটে মিনিটে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাআব লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আর নেক আমল করার জন্য প্রস্তুতি নেয়, নেক আমল শুরু করে দেয়, আল্লাহ পাকের স্বভাব হলো এক নম্বরে তার সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। দুই নম্বরে আল্লাহ পাকের স্বভাব যদি কোনো বান্দার তওবার কারণে তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ তো খাতায় লেখা থাকে, বাম পাশের খাতায় লেখা থাকে, ওখান থেকে ফেরেশতার মাধ্যমে গুনাহগুলো মুছে দেয়। এবার এই খাতায় যে জায়গাটা মুছে ফাঁকা করে দেয় সম পরিমাণ ডান পাশের খাতায় সম সংখ্যা পরিমাণ নেকিও লিখে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহকে আল্লাহ পাল্টায় নেকি বানায় দেয়, তওবার দ্বারা আপনার গুনাহকে মাফ করে দেয় আর নেকি আমলনামায় দিয়ে দেয়। এরপরে আল্লাহর বান্দা উনি সর্বক্ষণে ইস্তেগফারের মাধ্যমে গুনাহ থেকে তওবা করে পরিচ্ছন্ন থাকে। অপর হাদিসে আছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। হাদিস প্রায় তার মধ্যে তওবা করে গুনাহ মাফ করে রাখে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরার জন্য প্রস্তুতি ঠিক রাখে। আমার কিয়ামতের সুতরা আমার হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, বহুত যেকোনো সময় আসতে পারে। আমার তাদরিনা সুনিয়া আইয়া আর দিন তামর, কেউ জানে না কোন জায়গা বসে কার কখন মরণ হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এসে গেলে এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। যার যখন মরণ হবে সেইটাই তার মরণের কাল। বুঝলেন না? কাল মানে সবাই, কাল মানে যুবক বয়সে, অল্প বয়সে যদি কেউ মারা যায় তাহলে মানুষের কয় অকালে মৃত্যু হয়েছে, এই কথাটা বলা চরম নাই। তার কাল কবে আপনি জানেন? যে সময় তার হায়াত শেষ হয়ে গেছে, মরণ হয়ে গেছে, ওইটাই তার মরার কাল। হায়াতের যেহেতু গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি ভাগ 100% শিওর। কাজী যে যে বয়সে মারা যায় ওইটাই তার মরার কাল, কেউ অকালে মরে না। কথাটা বুঝতে পারছেন? আমাকে 24 ঘন্টা রেডি থাকতে হবে। ও দোস্ত, সিগন্যাল আল্লাহ পাক বিভিন্ন ভাবে দেয়, বুড়ো কেউ দেয়, যুবক কেউ দেয়, বুঝতে আমরা পারি না। রেডি থাকবো সবসময়, তওবা করে কলেমা পড়ে। 2 নম্বরে কিয়ামতের উস্তা, খেয়াল করেন, মধ্যম কিয়ামত, এরও অনেক সিগন্যাল আছে, বলার সময় নাই আমার। কিয়ামতে কুবরা, গোটা দুনিয়া ধ্বংস হবে। এর আগে বড় বড় 10টা আলামত আসবে, 10টা সিগন্যাল আসবে। 10টার মধ্যে একটা মাহদী আলাইহিস সালাম আসবে, সাহাবাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে পশ্চিম পূর্ব আকাশ কি বলে 3 দিন 3 রাত ব্যাপী একটা রাত হবে। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, এ পাশ থেকে ধুমো আসবে, এ পাশ থেকে দুখান ধুমো আসবে, সারাটা দুনিয়াকে ভাবে সেই ফেলবে। এইভাবে করতে করতে একে একে 10টা আলামত আসবে কিয়ামতের। এর নাম হলো কিয়ামত আলামতে কুবরা। এর আগে আসবে আলামতে সুগরা অনেক। হাদিসের ভিতরে কি বলা হয়? কিতাবুল ফিতান, বাবু আশরাতুস সাআহ, বুখারী, মুসলিম, মিশকাত, মুসলিম সব কিতাবের মধ্যে আছে কিয়ামতের পূর্বাভাস। এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বলে দিয়েছেন। তার মধ্যে হুজুর বলেন, একটা বলেন, মনে রাখবা যত আলামত আসুক লা তাকুবুসা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ, অনলি একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন জমিনের উপরে একজন মানুষও আল্লাহ বলা থাকবে না, তখন কোন প্রযুক্তি দিয়ে দুনিয়াকে ঠেকায় রাখতে পারবে না। এই আল্লাহ বলা শূন্য হয়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, সিংহায় ঘুম মারো। বর্তমানে দুনিয়া আছে না নাই? বর্তমানে দুনিয়া আছে না নাই? সূর্য আছে, চন্দ্র আছে, আসমান জমিন আছে, আমরা আছি। তাহলে বর্তমানে দুনিয়া আছে। এই দুনিয়া কোন সিনাই আছে? আমেরিকার ক্ষমতা বলে কথা বলে না, বুঝলেন নাই কথা? বর্তমানে যে দুনিয়া টিকে আছে, আমেরিকার ক্ষমতা বলে, জাপানের ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তি বলে, দাদা বাবুকে শক্তি বলে। দুনিয়া এখনো আছে, তোমরা জানো না, তোমরা বোঝো না, তোমরা স্বীকার করো না। আল্লাহর কসম দুনিয়া টিকে আছে। 200 কোটি মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মতো আছে।
মার মেরেছে সাফ করে দে, থাকতে পারবি না। এদেরকে মেরে সাফ করে দে, টিকতে পারবি না। তোর কোনো প্রযুক্তি নিয়ে, সমস্ত প্রযুক্তি কার হাতে? আল্লাহ পাকের হাতে ধ্বংস করে দেবে। লা তাকুসা ফিল আরদে হাত্তা ইউকালা বিল্লাহ আল্লাহ আল্লাহ। সারাটা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে ঈমান হয়ে গেছে, দুনিয়াকে ধ্বংস করার সময় এসে গেছে। আজ ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, আল্লাহ ফু দেব। আল্লাহ কয় আজরাইলের দায়িত্ব দিয়েছে, আজরাইল ঘুরে দেখে এসে সব জায়গা খবর, সব জায়গা আজরাইল আলাইহিস সালাম ঘুরে দেখে এসে কয় আল্লাহ তেমন তো কেউ আছে বলে মনে হয় না, সবই তো পাইকারি কাপড় দেখতেছি। আল্লাহ কয় কে ওই সে ওই কি কয় বিরাট বিরাট গেছিল, ওই কত বিরাট দেখলাম কয় না, ওটা তো খুলনা বিরাট গেছিল, যেটা বাগানের ভিতরে ছোট একটা ঝুপড়ি ঘরের মধ্যে এক মহিলা বুড়ি আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, খবর নিছে এসে দেখে সত্যি বুড়ি। কালে একজন আছে কবুড়িয়া কদিন থাকবে, কাজে 8 দিন হায়াত আছে। ওই এক বুড়ি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ শিখে বুদ্ধি দেবে। সারা দুনিয়া বলে কাবে এক বুড়ির কারণে দুনিয়া টিকে আছে। বুড়ি আল্লাহ জিকির করতেছে, বিশ্বাস না হয় সেদিন থাকবো না। দুনিয়া ধ্বংসের দিন, মূল কিয়ামতের দিন থাকবো না, তার আগে আমাদের পার্সোনাল কিয়ামত হয়ে যাবে। তবে ঘটনা কিন্তু এইভাবেই শুরু। তাহলে বর্তমানে দুনিয়া টিকে আছে আল্লাহ বানাতে দিয়েছে। এবার দুনিয়াকে যদি লম্বা হায়াত বানাইতে হয়, দুনিয়ার হায়াত বাড়াইতে হয়, তাহলে আল্লাহ ওয়ালাদের সিরিয়াল বাড়াইতে হবে, ঠিক না? এবার আল্লাহ ওয়ালা থাকবে কতদিন? যতদিন দুনিয়া আল্লাহ ওয়ালা থাকবে অতদিন দুনিয়া থাকবে। আল্লাহ ওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলারে ওয়ালা থাকবে। আল্লাহ বলতে ওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলারে ওয়ালা থাকবে। আল্লাহ বলা প্রশিক্ষক উস্তাদ থাকবে, উস্তাদ না থাকলে তো থাকবে না। আমরা মাঠে ময়দানে বয়ান করি, আপনারা শোনেন, একদিন মাঠেই বয়ান হবে না। কেন হবে না? বক্তাগুলোকে খুঁজে খুঁজে যদি বাইরে সাফ করে দেয়, মাঠে বয়ান করনেওয়ালা থাকবে না। তবলিগের আমিষকে বাইরে সাফ করে দিয়েছে, তবলিগের কাজ চলবে না। মাদ্রাসার হুজুরকে বাইরে সাফ করে দিয়েছে, মাদ্রাসার ভিতরে দিনই শিক্ষা থাকবে না। ওইভাবেই আস্তে আস্তে বিলুপ্ত হবে। কাজেই বোঝা যায় যে দুনিয়া যদি বাঁচায় রাখতে হয়, তাহলে আল্লাহ বলনেওয়ালা বাঁচায় রাখতে হবে। এবার আল্লাহ বলনেওয়ালা যদি ধরে রাখতে হয়, তাহলে আল্লাহ বলানেওয়ালা রাখতে হবে। বুঝতেছেন না? আল্লাহ বলানেওয়ালা কারা? স্কুল কলেজের প্রফেসর মাস্টারকে আল্লাহ বলা শিক্ষক, আল্লাহ বলা প্রশিক্ষণ দেয়। বরঞ্চ কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ দেয়। কথা বলেন, আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ দেয়। বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইয়া ছেড়ে দেয়, তারপরে তারা যে নাস্তিক হয়ে যায়, তারা আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ দেয়, আল্লাহ বলানোর প্রশিক্ষণ একমাত্র উলামায়ে কিরাম দেয়। আর উলামায়ে কিরাম পয়দা হয় মাদ্রাসায়, রেজাল্ট বের করেন, মান্তিকি তরিকায় রেজাল্ট বের করেন, মাদ্রাসায় উলামায়ে কিরাম পয়দা হয়। কাজেই শেষ পর্যন্ত রেজাল্ট বলা যাবে যে মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। মাদ্রাসা থাকবে না তো আলেম থাকবে না, আলেম থাকবে না তো আল্লাহ বলানেওয়ালা থাকবে না, আল্লাহ বলানেওয়ালা থাকবে না তো আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আর আল্লাহ বলনেওয়ালা থাকবে না তো দুনিয়াও থাকবে না, ঠিক না? এখন এই মাদ্রাসাগুলো উলামায়ে কিরাম আছে, এদেরকে বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য, ইসলামকে শেষ করার জন্য পশ্চিমাদের ষড়যন্ত্র সুকৌশলে। গতকালকে কোন জায়গা যেন মাহফিলে গেছি, একজন প্রবীণ আলেম, আজিয়া মাদ্রাসার একজন প্রবীণ আলেম, উনি আমার সাথে বসেন, খানা দানা খাচ্ছেন। আমার একটা অত্যন্ত সুন্দর ভদ্রলোক, উনি নিজে আফসোস করে বলতেছে, হুজুর আমরা ছোটবেলায় আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমাদের মাদ্রাসায় উর্দু ছিল, ফার্সি ছিল, গোরস্তা ছিল, বুস্তা ছিল, নুরুল আনোয়ার, সব কিতাব আরবিতে ছিল। আমরা মাদ্রাসায় ভর্তি করেছি, মাদ্রাসার ক্লাসের নামগুলো মাদ্রাসায় রাখছি, এভাবেই নাম বলছি। আর এখন মাদ্রাসার ক্লাসের নাম বলি 1 2 3 4 5, মাদ্রাসার কিতাবের নাম বলি না যে এই কিতাব। আমার সামনে একটা ছেলে উনি বলতেছে, তুমি কি আমাদের মাদ্রাসায় পড়ো? বলে জি। বই পাইছো? মাদ্রাসায় পড়ে তারা বই পাইছে। মাদ্রাসার কিতাবের নাম হলো কিতাব, মাদ্রাসার পাঠ্যপুস্তকের নাম কি? কিতাব। আর এখন আমরা মাদ্রাসায় পড়াইলে ছেলেদেরকে বলি, তুমি কি বই পাইছো? তুমি বই নেছো, বই কিনছো, ক্লাসের নাম 1 2 3। আগে মাদ্রাসার রেজাল্টের নাম ছিল নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর এখন সেখানে এ প্লাস জোটের এ প্লাস ইংরেজি নাম। সব সুকৌশলে পশ্চিমরা ষড়যন্ত্র করে মাদ্রাসার ভিতরে তাদের জেনারেল কিছু ঢুকাইতেছে। ধীরে 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 কৌশল করে করে মাদ্রাসা থেকে হেলেমকে সরাই দিয়েছে। ওই পুস্তক সব অনুবাদ হয়ে ইংরেজি
ইংরেজি বাংলায় হয়ে গেছে, মাদ্রাসার সে মূল কিতাব নাই, মাদ্রাসার ছেলেদের আমলের ভিতরে পরিবর্তন, মাথায় টুপি নাই, সুন্নতি টুপি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, ছেলেদের মাথায় পাঁচি নাই, সুন্নতি দাড়ি নাই, মাদ্রাসায় গিয়ে কুচা কুচা দাড়ি আছে না? মাদ্রাসায় পড়ে কুচা কুচা দাড়ি, মাদ্রাসায় পড়ে ছেলে মেয়ে একসাথে পর্দা নাই, পুশিদা নাই, মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছেলে চুল মেসি কাটিং চুল নেই বা কাটিং দাড়ি, মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে তার গায়ে মেসি গেঞ্জি, তার গায়ে নেইমার গেঞ্জি, তার গায়ে পশ্চিমী প্লেয়ারদের গেঞ্জি, তার পাশায় ইংরেজদের প্যান্ট। সরকার টাকা দেয়, সরকারি সার্টিফিকেট বা কুচিটা বাগবাগ, এখানে পড়লে সার্টিফিকেট হয়, চাকরি হয়। ভালো করে মনে রাখবেন, প্রতিষ্ঠান দুই প্রকার, শিক্ষা প্রতিষ্ঠান দুই প্রকার, সরকারি আর দরকারি। সরকারি আর দরকারি, ভালো করে বলবেন, সবই আমাদের দেশে আছে। সরকারিটা সরকার চালায়, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস হয়, রাতের বেলা কেউ থাকে থাকে ওই এলাকার কোন মুরব্বী যদি মৃত্যুর সাথে শায়িত হয় আর রাত 2টে 3টের সময় ছেলের শাসন হয়ে গেছে, ওই বাড়ি থেকে যদি এই প্রতিষ্ঠানের প্রধানকে ফোন দেয়, স্যার হুজুর কোথায় আছেন, আমার আব্বার তো অবস্থা ভালো না, চাকরি ব্যবসা ছেলে দিয়ে আসেন, পাশে একটু কোরআন শরীফ পড়ে। আছে কেউ কোরআন শরীফ পড়তে যাওয়ার মতো কেউ আছে? জবাব কি দিতে হবে? তোমার বাপরে অসমামতি হয়েছে কিনা? কাল সকাল 10টার পরে মতি বললো, তখন ছেলে মেয়ে আপনি একসাথে যতগুলো লাগে নিয়ে যাবো, এই বলা ছাড়া উপায় নেই। আর যেটা বেসরকারি, সরকার পয়সা করি জায়গা, সে জায়গা দেখবেন সকালে আছে, দুপুরে আছে, রাত্রে আছে, 2টে আছে, 3টে আছে, 4টে আছে, 24 ঘন্টা কোরআন শরীফের তিলাওয়াত হয়। কত বড় ভাগ্য হয় না? কোরআনের তিলাওয়াত 24 ঘন্টা হওয়ার কারণে আসমানি রহমত ওই গ্রামের উপরে, ওই এলাকার উপরে নাযিল হয়। ওই এলাকার কোন মুরব্বী যদি রাত 2টার সময় মৃত্যুর সাথে শায়িত হয়, ওই বাড়ি থেকে যদি ফোন আসে, ফোন পাইয়া হুজুর সজা পাইছে, দেখে যে ওই বাড়ি ফোন জানা আসা, হুজুর হুজুর আমার আব্বা, আর কিছু বলতে হুজুর আমার আব্বা বলার সাথে সাথে বুঝিয়ে ফেলেছে, মানে আব্বা আমার অবস্থা ভালো না। ঠিক আছে থাকেন, কাকা আমার বলে রাখছে, ওনার মরণ খবর পাইলে, ওনার মৃত্যুর সাথে অবস্থা পাইলে জানতে পারলে আমি কোরআন শরীফ নিয়ে পড়তে যাবো। ছেলেদেরকে 5-6 জন নিয়ে শীতের রাতে হুজুর বানাইয়া রাত 3টার সময় পাইয়া মাইয়াকে দিলে বসিয়ে শুরু ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। 1 মুবিন 2 মুবিন 3 মুবিন 4 মুবিন পড়তে 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 কোন ফাঁকে ভুল হয়ে গেছে, ভুল হুজুর টের পাইনি। জীবনে সর্বশ্রেষ্ঠ প্রয়োজনে রাত 2টার সময় 3টার সময় তাদেরকে পাওয়া যায়। এরা আমার দরকারি, এরা আমার দরকারি। কোন সরকার এদেরকে টাকা দেয় না, এদেরকে আল্লাহ তাআলা চালায়। এরা আমার দরকারি। আর সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত আছে, কোন জায়গা ফোন দিয়ে 5টা ছেলে পাবেন আপনার মরণের সময়। অথচ দুনিয়ার মানুষ এই জেনারেল প্রতিষ্ঠানকে এত প্রাধান্য দিয়েছে, নবীর পাগলের পিতা কিয়ামতের আলামত, অত উল্লিমারি গায়রিদ দ্বীন, অত উল্লিমারি গায়রিদ দ্বীন। যখন যারা দুনিয়ায় ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে, কোরআন হাদিসের সহিহ জ্ঞান বাদ দিয়ে জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিবে, এটা বুঝবা মূল বড় কিয়ামতের পূর্বাভাস এসে গেছে। বেশি দেখিনি, এসে গেছে বেশি দেখিনি। বলতো সিনুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোন কিতাবে লেখে না যে ব্যক্তি আইএ পাস করে মরবে সে তার ফ্যামিলি 2 জন মানুষকে সুপারিশ করতে পারবে, যে বিএ পাস করে মরবে তার ফ্যামিলি 5 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যে এমএ পাস করে মরবে ফ্যামিলি 7 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে, যে বিসিএস পাস করবে সে ফ্যামিলি 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। শুনছেন? কোনদিন শুনেছেন? মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ওয়া মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফা ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ জাবাত লাহুন নার। একটু জোরে করে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করে আর কোরআনের উপর আমল করে, তাহলে সে তো জান্নাতে যাবেই যাবে। তার সমাজে, তার পরিবারের একেবারে নাম করা দাগি 10 জন জাহান্নামী, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে হবে। আমাদের দুঃখের বিষয়, এই মাদ্রাসার হাফেজদের থেকে যেখানে মাদ্রাসাকে মূল্যায়ন করতে চাই, ও সার্টিফিকেট নেই। আমারও সার্টিফিকেট নেই। আসল সার্টিফিকেট আলাদা। আমার সাথে কমপক্ষে আমার মতো খুঁজে মৌলবীর সাথে একটু প্রতিযোগিতায় আসে, একটু পাল্লা দেন আমার সাথে, দুনিয়া কামাই করেই পাল্লা দেন। যদি সরকারি বড় শিক্ষিত হয়ে সরকারি বড় চাকরি পায়, সরকারি প্রতিষ্ঠানে সবচাইতে বেশি বেতন কত আছে আমি জানি না। তখন জানতাম, একসময় জানতাম যে প্রেসিডেন্টের বেতন সরকারি ভাবে সবচাইতে বেশি সম্মান হয়। তৎকালীন প্রেসিডেন্টের বেতন শুনেছি 2,06,000 টাকা এক প্রেসিডেন্টের, যে শুনে আমার মাসিক কামাই 10 লাখ। আমি জেনারেল একটা সার্টিফিকেট আমার নাই, ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছি, তার সে সার্টিফিকেট আমি আনি।
তাই ঐতিহ্য মানে কোনো কাজ চলে। যদি সেই সার্টিফিকেট আমি কোনো জায়গায় চাকরি করি, সরকার টের পারি আমার বেটি কিনে দিতে থাকে বেটা আইএ পাশে মেবার দিয়ে বাচ্চারা চাকরি ব্যাপারে সারা রাজ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এখন ভাই পাস করে এই চাকরি ব্যাপারে বেরিয়ে আসতে আমি এই বাড়িতে তা আমিও না একটা চাকরি করতে চাই। আমি কম মাদ্রাসা থেকে কম টাকা থেকে পুরো বইয়ের ভিতরে এক নম্বর স্টার্ট করে দেওয়া হাদিস পাস করে দাও। আমি বুখারী শরীফ পড়াই, আমি হাদিস পড়াই। আল্লাহ রহমতে পরিচিতির দিক দিয়ে আমার গোপালগঞ্জে, আমি আমারটা বলছি, আমি আমারটা শুক্রবার বলছি, অহংকার করে বলছি, আমার গোপালগঞ্জের ভিতরে একমাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রী বর্তমানে পরিচিত সারা পৃথিবীর কাছে যেভাবে পরিচিত, বাকি শেখ হাসিনা বাদে আর বর্তমানে গোপালগঞ্জে আছে আমার বিশ্বাস আমার চাইতে বেশি পরিচিত। যত বড় অফিসার হোক না কেন আমার সাথে বেশি পরিচিত। আমার একটা সার্টিফিকেট নগদ হালাল করে প্রতিযোগিতায় আসে, তাও আমার সাথে